আচ্ছা, আজকে আমরা নতুন একটা ক্লাস করি প্রজেক্টের কাজ। আজ আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব। গতকালকে দুইটা পদ্ধতি দেখাইছিলাম কিভাবে স্পেস দিয়ে দিয়ে লেখাগুলো লিখতে হয়। আজকে আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ করব। প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট নেব ক্যালেন্ডারের জন্য। আমি বলছি তো ক্যালেন্ডার তৈরি হয় সাধারণত গ্লোসি আর্টবোর্ডে। গ্লোসি আর্টবোর্ডের মাপ হচ্ছে গিয়া 22-28, সাধারণত 22-28 অর্ধেক সাইজে হচ্ছে গিয়া ক্যালেন্ডারটা ছাপানো হয়। এই জন্যে আমরা 28-কে অর্ধেক করলে 14 হয়, তাহলে 14/22, তাহলে আমাদের ওয়াইড হবে কত? 14। আমরা এই পিক্সেলকে ইঞ্চি করব। ইঞ্চি করার পর এখানে লিখব 14, ঠিক আছে? পিক্সেলকে আমরা 14 লিখব, সরি ওয়াইডকে, আর হাইট লিখবো কত? 22। আর আমরা এখানে ব্লিড দেব, আমরা এখানে ব্লিড দেই। ব্লিড দেই হচ্ছে গিয়ে কত? 0.2 দেই, ঠিক আছে? আর কালার মোড CMYK কে এটা আমরা হাই রাখি, সমস্যা নেই। এটাকে আমরা হাই রাখলাম, 300 ppi রাখলাম, ওকে করে দেই এখন, ঠিক আছে? দেখেন ও 4-5 দিয়ে ওই ব্লিডটা পড়ে গেছে। ব্লিড মানে হচ্ছে কাটিং এর হচ্ছে গিয়ে এরিয়া, এই অনুযায়ী হচ্ছে গিয়ে প্রেসে কাটিং এর কাজ করবে আর কি। ভিতর দিয়ে তো ব্লিড দেবেন না, তবে হচ্ছে কি আমরা ভিতর দিয়ে একটু অন্য কাজ করব। ভিতর দিয়েও আমাদের জায়গা নিতে হবে, যেন কাটিং যদি এদিক সেদিক হয়ে যায় আমার যেন লেখার ভিতরে কাজ না আসে। এই জন্য আমরা একটা মাপ নেব। মাপটা নেই হচ্ছে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি মাপ নিতে পারি। হ্যাঁ, আমরা হাফ ইঞ্চি নেই, আমরা 7.5 নিলাম। 0.75, ঠিক আছে, নিলাম, ওকে। এটার কালার দেই, স্টপ কালার নাই করে দেই, এবং এটাকে করে কি এক কর্নারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার জন্য কি করবো? অ্যালাইনমেন্টে গিয়ে এখান থেকে দেখবো যে আর্টবোর্ড সিলেক্ট আছে কিনা। আর্টবোর্ড সিলেক্ট থাকতে হবে। তারপরে অ্যালাইনমেন্টের এই যে কর্নারে মাথায় নিয়ে যাই উপরে এবং পাশে নিয়ে আসি, ঠিক আছে? এই অনুযায়ী আমরা এক কাজ করতে পারি, Ctrl+R চেপে এটাকে আমরা নিয়ে এসে এখানে দিতে পারি, ঠিক আছে? কিন্তু এটা 2-3 বার কাজ করা লাগে। ওর আর একটা সহজ কাজ আছে, রাইট বাটনে ক্লিক করব, এই মার্কেট টুলসটা নেব, শেপটা নেব, নিয়ে এখানে ক্লিক করব। আমাদের সাইজ কত? 14/22 আমরা একটা নিলাম। হ্যাঁ, এটার করবো কি, আমরা স্টক রাখবো, ফিল রাখবো না, এবং এটাকে আমরা করি কি একেবারে বরাবর রেখে দেই, ঠিক আছে? এখন এর স্টক বাড়ায় দেই। স্টক বাড়াবো কিভাবে? যে স্টক প্যালেট আছে, যে এখানে স্টক থেকে আমরা স্টকটা বাড়াবো, তার আগে আমরা স্টকটা ভেতর পাশে নেব, নিয়ে স্টক বাড়াতে থাকি। এখন আমরা মনে রাখি 72 সমান হচ্ছে গিয়া 1 ইঞ্চি, 72 পিটি সমান 1 ইঞ্চি। সেই হিসাবে যদি বাড়াইতে থাকি, দেখি কোথায় গিয়ে থাকে। আমার মনে হয় এটাই ঠিক আছে, 53 মতো, 75 সমান 53 মতো আসলো, ঠিক আছে? এখন আমরা এই যে স্টকটাকে ভেঙে নেব। এটা তো স্টক আকারে আছে, আমরা এটাকে ভেঙে নেওয়ার জন্য কি করব? অবজেক্ট থেকে এক্সপ্লেইন। এখন এটাকে করব কি, এটাকে হচ্ছে গিয়ে আমরা গাইড তৈরি করব। গাইড তৈরি করার জন্য Ctrl চেপে 5 চাপতে হয়। তাহলে দেখেন এটা গাইড তৈরি হয়ে গেছে। আমার এই ইয়াটা দরকার নেই, এই কালো যে আমি এটা নিচ্ছি এটার দরকার নেই। তাহলে আমরা ভিতরের গাইড পেলাম, লিড পেলাম, ঠিক আছে? আমাদের কাজ হবে এর ভিতরে, এর বাইরে আমাদের কাজ যাবে না।
আমরা যা কাজ করব এর ভেতরে করব, এর বাইরে যাবে না। আমার মার্কটা সব কিছু করা রেডি। এখন দেখবো এটা লক আছে কিনা, রাইট বাটনে ক্লিক করে দেখবো লক আছে কিনা। লক না থাকলে সমস্যা, আমাদের এটা লক রাখতে হবে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে গিয়া একটা ইয়া তৈরির, ক্যালেন্ডারের একটা মাস তৈরি করি। প্রথমে আমরা জানুয়ারি মাস তৈরি করব, ঠিক আছে? আমরা জানুয়ারি টেক্সট টুল দিয়ে জানুয়ারি লিখে নেই। জানুয়ারি লিখছি। এটার ফন্ট সাইজ কত দেবো, একটু বড় করে দেয়। আগে ফন্টটা সিলেক্ট করে নিই, কন্ট্রোল টি চাপবো, তাহলে এখানে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ সব কিছুর অপশন চলে আসবে। ক্যারেক্টার প্যালেটটা আসবে, এখান থেকে আমরা ফন্ট একটা পছন্দ করি। একটু কন্টেন্টস একটু ভালো, কন্টেন্টস মানে চাপানো, এক্সপ্যান্ড মানে প্রশস্ত। আমরা ইয়ার থেকেও নিয়ে আসতে পারি, এখানে দেখি কোনটা পাওয়া যায় ভালো। একটু কন্টেন্টস, ইম্প্যাক্ট কিরকম লাগে, ইম্প্যাক্টের কি রেগুলার আছে? নাই, অতএব ইম্প্যাক্ট নেব না। যেগুলোর একটু বেশি আছে সেটা নেব। আমি গতকালকে কোন ফন্ট নিয়েছিলাম, এটা কিরকম, এটার কি ইয়ে আছে, বোল্ড আছে? আছে, এটাই নেই তো দেখি। আচ্ছা, এটা জানুয়ারি, ঠিক আছে। এখন আমরা করব কি, এই টেক্সট টুলসটা নেব, টি টুলস নিয়ে ড্র্যাগ করব একটা, ড্র্যাগ করে একটা ঘর নেব। আগে আমার মাথায় রাখতে হবে যে আমার এটাকে যদি ভাগ করি, আমার এই আগে আগে ভাগ করেই আসি, এরিয়াটা ভাগ করে নেই। আমার যে এই এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে তো আমি দেবো, ঠিক আছে না? তো এই এরিয়ার ভিতরে কয়টা অংশ করব আমি, 3টা না 2টা? আমরা যদি 3টা রাখতে চাই তাহলে 3 ভাগ করতে হবে। তাহলে এর হচ্ছে মাপটা নিয়ে নেই, শিফট F8, শিফট F8 চাপলে এখানে দেখতে পারবো ওয়াইড কত আসছে। এটা সিলেক্ট রাখার পরে ওয়াইড আসছে কত, 12.5, ঠিক আছে? এটা হচ্ছে 12.5 আসছে। এখন 12.5কে 3 ইঞ্চি আসতেছে আর কি। 3 ইঞ্চির ভিতরে আমাদের ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? তার মধ্যে 3 ইঞ্চির ভিতরে আমার ডিজাইনটা করতে হবে। তাহলে আমি এক কাজ করি, টেক্সট টুল নেই, নিয়ে একটা এরিয়া সিলেক্ট করি। এখানে দেখেন পাশে দেখাচ্ছে না ইঞ্চি, 3 ইঞ্চি। বেশি ছোট মনে হচ্ছে না? 3 4 12, 3 ইঞ্চি না 4 ইঞ্চি, আমারই ভুল। 3 4 12, 3 ভাগ করতে গেলে 4 লাগবে। 1 2 3 4, 4 ইঞ্চি নিছি। এবার এটাকে করব কি, আমি স্যাটারডে সানডে মানডে লিখব। প্রথমে কি দেবো বলেন? সানডেতে শুরু করব, SUN সানডে, তারপরে ইন্টার চাপবো, MON মানডে, তারপরে ইন্টার চাপবো, তারপরে স্যাটারডে সানডে TUE টুয়েসডে, তারপরে WED ওয়েডনেসডে, তারপরে TACU থার্সডে, তারপরে FRI ফ্রাইডে, তারপরে স্যাটারডে SAT স্যাটারডে, ঠিক আছে? এগুলোকে আমরা এখন সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো। কীভাবে? এই যে উপরে অপশন বারে দেখেন প্যারাগ্রাফ লেখা আছে, এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করার অপশন আছে, ঠিক আছে? এটা করলাম, করার পরে এটা যখন করলাম তখন আমি দেখেন টাইপ টুলসের ভিতরে একটা অপশন আছে, এরিয়া টাইপ অপশন।
এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে বলা হচ্ছে যে প্রথমে এর ওয়াইড কত হবে, 4 ইঞ্চি, আমরা জানি ওয়াইড হবে 4 ইঞ্চি। আর হাইট কত হবে, হাইটটা আমরা পরে নির্ধারণ করি একটু, এটাও 4ই দিয়ে রাখি আপাতত, হাইট 4 ওয়াইড 4। এবং এর কলাম কতগুলো হবে, কলাম আমরা দিই 7, না রো কতগুলো হবে, এটা রো, এবং কলাম কতগুলো হবে, কলামও 7, রো এবং ক্যালেন্ডারের কলাম এবং রো 7টা করে হয়, ঠিক আছে। 7 তারিখ 7টা দিন এবং ওপর নিচে 7টাই লাগে। আচ্ছা, তারপরে স্পেস, এটার দরকার নাই, এটা আমার স্প্যানের দরকার নেই, স্প্যানের সাইজ আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি, যে কলাম বা রোডস যে স্প্যানগুলো হয়, এটা আমরা না করে এখানে আমরা একটু করে দেই, 0.09 দিলাম, এবং এখানেও 0.09 দেই, 0.09 দিলাম। দেখেন কি হয়ে গেল, হ্যাঁ। আবার যাই টাইপ এরিয়াতে, যাই টাইপ অপশন এরিয়াতে যাই, এখানে দেখেন যে আমি একটু চারদিক থেকে জায়গা নেওয়ার জন্য ইনসার্ট, এখানে আমি একটা মান দিয়ে দেই 0.3, ইন্টার চাপি, তাহলে ভিতর দিকে গেল, বেশি মনে হচ্ছে আমার কাছে, তাহলে আমার আরো অনেক কম নিতে হবে। টাইপ এখানে গিয়ে আমরা করি কি 0.3 দিছি না, এখানে 0.7 দেই, এই 2বার পয়েন্ট করছে, এই জন্য ও গাল ফেললো। দশমিক 0.7 দেই, মোটামুটি একটা জায়গা নিচ্ছে, ঠিক আছে। আমরা এখন এই স্যাটারডে মানডে টানডে এগুলো সব নিচে চলে আসছে, কি জন্যে, কারণ হচ্ছে নিচে জায়গা পাইছে। আমরা যদি এর লাইন হাইট বাড়ায় দেই তাহলে এই জায়গাটা পাবে না, লাইন হাইট বাড়ানোর বুদ্ধি বলছি না কালকে, এই যে চলে গেছে না। এখন দেখেন আমি এখানে রেখে শুধু ইন্টার চাপবো, ইন্টার চেপে 1, আবার ইন্টার চাপবো 2, আবার ইন্টার চাপবো 3, আবার ইন্টার চাপবো 4, ইন্টার চাপবো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, ইন্টার, একবার করে ইন্টার চাপতেছি আর লিখতেছি 22, 23, এই কয়টাই তো, তাই দেখা যাচ্ছে আমার নিচের অনেক জায়গা ফাঁকা আছে, আমরা এটাকে আরেকটু উপর দিকে নিতে পারি। তাহলে সাইজ কি করতে হবে, টাইপে যাই, এখানে সাইজ আমার 3-এর দরকার নাই, আমরা 2.5 দিয়ে দেখি, হ্যাঁ হয়েছে নাকি আরেকটু বাড়াতে হবে সাইজ? ঠিক আছে, আমি গাটারটা বাড়াই দিতে পারি, এর গাটারটা বাড়াই দিলেই ঠিক হয়ে যাবে। তার মানে কি, ওপর নিচের রোর ভিতরের যে ইয়াটা স্পেসটা, এটা বাড়াই দিলেই হবে। স্পেসটা বাড়াই, এখানে প্রিভিউয়ে ক্লিক করি, তাহলে আমার সুবিধা হয়। প্রিভিউয়ে ক্লিক করার পরে এই যে এই নাম্বার স্প্যান, এখানে না, এখানে এটা একটু বড় করি, এটা 1 করে দিই, 1 হলো।
ঠিক আছে, এটা বেশি বড় হয়ে গেছে। একের পরে 5 দিই তো। হুম, 5 দিয়ে ভালো লাগলো। ওকে, হয়ে গেছে। একটা করলাম না, এটা এখন সবগুলোতেই হবে। তাহলে এখানে শেষ হয়েছে কত তারিখে? 31 তারিখে শেষ হয়েছে এবং টুয়েসডেতে। তারপরে দ্বিতীয়টা শুরু হবে কত তারিখে? স্যার 29 তারিখ থেকে তো উপরে শুরু হবে। এখান থেকে ইন্টারচাপি ওয়েডনেসডে থেকে শুরু হবে না 1 তারিখ? এটার যেহেতু হচ্ছে টুয়েসডেতে শেষ হয়েছে, তাহলে ওয়েডনেসডে থেকে মানে স্যার ওই তো আপনি কালকে দেখাইলেন যে ওই তারিখগুলো দিয়ে হালকা কালার করে দিয়েছেন এই মাসে। হ্যাঁ, সেটাও করে দেওয়া যাবে, সেটা করতে পারবো, সমস্যা নেই। আগে তারিখটা দিয়ে নেই, বাকিগুলো দেবো। তাহলে এখানে আসি আবার। এখানে আসার দরকার কি? কন্ট্রোল ডি চাপলে তো হয়, এখানে চলে আসে, তাই না? দূরত্ব ঠিকই আছে না? হ্যাঁ, দূরত্ব ঠিকই আছে। তাহলে এটা কবে থেকে শুরু হবে? এটা আসবে কবে থেকে? এটা আসবে হচ্ছে স্যাটারডে থেকে 1 তারিখ। আচ্ছা, আমরা কাজ করি এবার। এগুলোকে ধরে সবগুলোকে সিলেক্ট করার পরে ধরে অল্টার শিফট চেপে নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ, নিচের দিকে নিয়ে আসার পরে তারপরে কন্ট্রোল ডি চাপলে তাহলে 3 4 12 আমার হয়ে গেল, হয়েছে না? 3 4 12 আমার হয়ে গেছে। জানুয়ারি ছোট করে দেই। এক কাজ করতে পারি, এগুলো আগেই করি না, আগে একটা ফরম্যাট রেডি করে নেই, তাহলে সুবিধা হবে। আবার করি, ডিলিট করে দিলাম। এই ওপরের হেডারটাও তৈরি করে নেই, তাহলে বারবার করতে হবে না। হেডার তৈরি করার জন্য আমি করব কি, আমি একটু অন্য পদ্ধতি অ্যাপ্লাই করি। এটার আগে দেখি ফন্ট সাইজটা একটু বাড়াই দিলে মনে হয় ভালো লাগবে। কন্ট্রোল টি চাপি, টাপার পরে একটু ফন্ট সাইজটা বাড়াই দিই। 12 আছে না? কত রাখা যাচ্ছে? 15। আমরা 15 রাখতে রাখতেছি ফন্ট সাইজ। 15 রাখলে আমার সমস্যা হচ্ছে না। আর এগুলোর সাইজ 1 পয়েন্ট কমায় দিতে পারি, 14 করি, 15 করলাম, ঠিক আছে? আর এখানে এক কাজ করি, এই জানুয়ারিকে আমি ক্যাপিটাল করে দিলাম এবং এখানে এটাকে বোল্ড করে দিই। রেগুলার আছে, আমি বোল্ড করলাম এবং এখানে একটা ঘর নেই, এই বরাবর কন্ট্রোল ওয়াই চাপি, স্যাটারডে বরাবর একটা ঘর নিলাম, নিয়ে ঘরের যে কোনো একটা কালার দেবো। কালারের রং আমরা পরেও চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল ওয়াই চাপি, এই জানুয়ারিটাকে উপরে নিয়ে আসি এবং এর কালার কি দেবো? আগে সাদা কালো করে নেবো সব কিছু। এটাকে জানুয়ারি দিলাম। এখন জানুয়ারিকে এইরকম একটা জায়গায় রাখি। রাখার পরে করি কি, একটা নেই, লাইন নিয়ে এরকম একটা জায়গায় জাস্ট এরকম করে লাইনটা ড্র্যাগ করে লাইনটা করি। তারপরে এই স্ট্রোক আর এই লাইনটা দুটো সিলেক্ট করে নিয়ে পাথ ফাইন্ডারে গিয়ে এটাকে কেটে দেই।
তাহলে দুই অংশ হলো, এটাকে ব্লিঙ্ক নিচে নিয়ে গেলাম, এই অংশের কালার আমি চেঞ্জ করে দিই হালকা করে। ওকে, ঠিক আছে। এই জায়গার মাঝখানে আমি এটা নিয়ে আসবো, জানুয়ারিটাকে আর একটু ছোট করে দিই। এটা মাঝখানে চলে আসছে এবং এখানে আমি এটাকেই কপি করে নিয়ে এসে এখানে লিখি কি 1, কালার অবশ্যই এটা হবে কি কালো। আমি 1টাকে এখানে দিই, মানে প্রথম মাস। বোঝা গেছে? আমার হচ্ছে গিয়ে ইয়েটা হেডারটা তৈরি হয়ে গেল, কিন্তু আমার হেডারটা একেবারেই, ওয়ালাইকুম আসসালাম, হেডারটা আমার ইয়ে হয়ে গেছে, বেশি বড় হয়ে গেল, এটাকে ছোট করতে হবে। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ছোট করে দেই, বেশি বড় মনে হচ্ছে আমার কাছে, এবং এটাকে ধরে নিয়ে এসে ডাইরেক্ট সিলেকশন টুলসে ধরে নিয়ে এসে এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এটাকে মিডিল বরাবর একটা জায়গায় রাখি। এখন মনে হয় ঠিক আছে। জানুয়ারি হলো। এখন আমরা হচ্ছে এটাকে ওইভাবে একইভাবে কপি করব। কন্ট্রোল জি, এটাকে ধরে নিয়ে এসে একটু দূরে রাখি, তারপরে কন্ট্রোল ডি চাপি এবং সবগুলো ধরে এটাকে একটু বড় করে দিই, এই বরাবর হয়েছে। তাহলে এখন আমরা এই জানুয়ারির জায়গা ফেব্রুয়ারি লিখবো, ফেব্রুয়ারির জায়গা মার্চ লিখবো, এই জায়গাগুলো লিখে নেব। পরে 1-এর জায়গা আমরা 2, 3, 4 এগুলো এভাবে দেব। এবার এটাকে আমরা নিচে নিয়ে আসি, কন্ট্রোল ডি, 4টা হয়ে গেছে। জায়গা কি বেশি নিয়ে ফেললাম? বেশি নিয়ে ফেলছি। এই পর্যন্ত যথেষ্ট ছিল। কন্ট্রোল ডি, 4টা হয়ে গেছে। আমাদের ক্যালেন্ডার কমপ্লিট। এখন শুধুমাত্র ইন্টার ছাপা, এখান থেকে শুধু ইন্টার ছাপবো। এটা শেষ হচ্ছে কখন? আরে টেক্সট টুলস, ইন্টার, এটা ওয়েডনেসডেতে, তারপরে এটা স্যাটারডে, এটা তো কাছাকাছি হয়ে গেল, আরেকটু নিচে দেওয়া লাগতো। আচ্ছা দেবো, লাইন বেশি হয়ে গেল তো এখন বোঝা যাচ্ছে সমস্যা কোথায়। তারপরে এটা হচ্ছে গিয়ে ইয়ার থেকেই শুরু হবে, সানডে থেকে শুরু হবে। এটা শেষ হচ্ছে ওই একইভাবেই চলবে। আমার এটা আমি আর একটা ভুল করলাম তো, ফেব্রুয়ারি কততে মাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিপিয়ার না আনলিপিয়ার 2022, 28, তার মানে এটা ওয়েডনেসডে। তাই না? তাহলে এটা কততে হবে? এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, মার্চ 31-এ, তাই না? এপ্রিল 30-এ হবে। এটা কত? ওয়েডনেসডে থেকে। আর এটা হবে 30-এ, ডিলিট। আর এখানে তাহলে এটা আসতেছে ফ্রাইডে থেকে, তাহলে এটা কততে? এটা 31-এ, এটা আবার 30-এ, তার মানে এটা সানডে মানডে থেকে শুরু। এটা
এটা হচ্ছে তাহলে আসতেছে কত থার্সডে থেকে এটা আসতেছে। এটা হচ্ছে গিয়ে জানুয়ারি, এটা কি হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 30 31 এটা 30-এ পরপর 2টা মাস 31-এ হয় না? মাসের নামগুলো লিখে নেই, তাতে ঝামেলা হচ্ছে। ফেব্রুয়ারি কালকে যে কাজটা বসি না আজকে শোনা ছাড়া বেগুলো কষ্ট করে যাতা কষ্ট ফেব্রুয়ারি অনেক কাজ করা লাগে হ্যাঁ পুরো লেখা নাই আচ্ছা MARCH মার্চ এপ্রিল APRIL এপ্রিল MAY মে শর্টকাট আছে অনেক JUN জুন এই হবে জুন তারপরে JULY ডাবল এল পড়ে গেছে জুলাই অগাস্ট অগাস্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বর বি আচ্ছা ডিসেম্বর। একটা কাজ করি তো আমার এরকম খারাপ লাগতেছে, এটা ধরলাম ধরে একটা রুলার নেই, রুলার নিয়ে এটার মাছ বরাবর নিয়ে আসি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে সিলেকশন টুলস নেই, নেওয়ার পরে দেখেন এখানে পয়েন্টারগুলো দেখা যাচ্ছে, ট্রান্সফার হ্যান্ডেল পয়েন্টার এই বরাবর আমি দিই, তার এটা মিডিল পয়েন্ট তো তাই না? তাহলে এটারও তাই করি। ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করলে এই পয়েন্টারগুলো দেখা যায় না, কিন্তু যখনই আমি সিলেকশন টুলসটা সিলেক্ট করবো তখন ওগুলো আবার দেখা যায়। এই জন্য আমি আগে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু এটা গ্রুপ করা আছে, আমি যদি সরাসরি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি এটাকে সিলেক্ট করি তাহলে এইভাবে কি পুরোটাই সিলেক্ট করবে, শুধু এই লাইনের মিডিলটা হবে না। এখন আমি এগুলো মিডিল করে দিতে পারি, এখন আমি এই লেখাগুলোকে মিডিল করতে পারি। আবার ওই ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করার পরে নিলাম, এখন এটাকেও প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম, তারপরে যে এখন কিন্তু এই যে একবার মনে করেন আরেকটা জিনিস শেখায়, আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল চাপলে ডাইরেক্ট সিলেকশন টুলস আসবে, কন্ট্রোল চাপলে সিলেকশন টুলস হবে। কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ছেড়ে দিলাম, তাহলে এটা ডাইরেক্ট সিলেকশন টুলস অটোমেটিক হয়ে গেল। এখন এসে এটা মাঝখানে দিই, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, তারপর ছেড়ে দিলাম, ঠিক আছে। এর ঝামেলা অনেক কম, অনেক কম, আমি কাজ করছি বুঝতে পারতেছি, অনেক কষ্ট হইতো আমার, কষ্ট হলেও ওইটা শেখা হলো আমার, একটা প্র্যাকটিস হলো। আপনি যে কষ্ট করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, যে কষ্ট করে একটা ক্যালেন্ডার বানাইছেন। প্রথমে তার জানুয়ারিতে একটু ভুল আছে স্যার, আমি তো খেয়ালই করিনি যে স্যাটারডেও আমার লাল কালার পড়ে গেছে, ফ্রাইডে শুধু লাল কালার করবো, পরে চেঞ্জ করে দেবো মনে ছিল না। আমাদের মোটামুটি
হয়ে গেছে ওই সাল দেওয়ার, আমরা 1 2 3 4 দিয়ে দিতে পারি। হ্যাঁ স্যার দিয়ে দেন। যদি কোনো কিছু মানে গ্রুপ করা থাকে না, তার উপরে যদি আপনি এক কার্সার নিয়ে যে ডাবল ক্লিক করেন, গ্রুপটা ভেঙে যায়, অন্যগুলো কাজ করে না, অন্যগুলোতে কাজ করবে না। বারবার আমারও এরকম হয়ে যায়। হ্যাঁ, আপনি এটা রাইট বাটনে ক্লিক করেও করতে পারেন। রাইট বাটনে ক্লিক করলে দেখবেন এখানে আছে, গায়ে দেখেন সিলেক্টেড গ্রুপ, মানে শুধু ওটা সিলেক্ট থাকবে, অন্য কোনো কিছু সিলেক্ট থাকবে না। যখন কোনো গ্রুপ করার কাজে যাবেন, তখন ওর ভিতরে আপনি প্রবেশ করে কাজ করতে পারবেন। এই ঝামেলার থেকে এড়ানোর জন্য আমি একটা কাজ করতে পারি। সেই কাজটা কি, আমি হচ্ছে টেক্সট টুলসটা নেব। টেক্সট টুলস, টি চাপলে টেক্সট টুলসটা চলে আসে। তারপরে আমি জাস্ট এর উপরে নিয়ে 2 লিখবো, তারপর আবার এখানে আসবো আমি 3, এভাবে করেছি স্যার। এখানে আসলাম 4। তাছাড়া ওইভাবে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি ওই কোনো লেখার উপর ডবল ক্লিক করলে কার্সারটা ভিতরে চলে যায়, টি টুল সিলেক্ট হয়ে যায়। কিন্তু তার সমস্যা, ওটা যদি গ্রুপ করা থাকে তাহলে সমস্যা হয়। 6, স্যার আমার সফটওয়্যার এখানে ডাইরেক্ট সিলেকশন মানে এমনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে ওরকম যে ট্রান্সফর্ম আসে ওইটা আসতেছে না, অন্যরকম আসতেছে। টেক্সট টুল দিয়ে আমি লিখে ওইখানে ক্লিক করতেছি, ট্রান্সফর্ম যে আসবে আমি ছোট বড় করে ওরকম আর আসতেছে না, টেক্সটই দেখাইতেছে। আপনি কন্ট্রোল এইচ চাপেন। কন্ট্রোল কি স্যার? এটা কত 8 9, এটা আমারও হয়। যদি মনে করেন যে সিলেক্ট করলাম না, এই যে ট্রান্সফর্মে যে সিলেক্ট আসে, কন্ট্রোল এইচ চাপি, দেখেন কিছু আছে না হ্যাঁ, না ও না, কন্ট্রোল এইচ না, কন্ট্রোল এইচ চাপলে ওই রকম হয়। আর কন্ট্রোল বি যদি চাপি, কন্ট্রোল বি না কন্ট্রোল ভুলে গেলাম, কন্ট্রোল বি চাপলে তো ওখানেই কপি হয়। কন্ট্রোল কি চাপতে হয়, ইউ না ইউ না, কন্ট্রোল এইচই তো। এই কিছু একটা আপনার চাপ পড়ছে এখানে, কন্ট্রোল এইচ কিংবা কিছু যেটা আপনার ইয়াতে সিলেক্ট করা আছে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, 9 পর্যন্ত হয়েছে। আমার এখন দরকার কি 10 10 11 12। এটাকে একটু 11 12কে একটু চাপায় দিতে হবে, বেশি স্পেস হয়েছে। স্পেস বেশি হয়ে গেছে। স্পেস চাপায় দেয় কিভাবে সেটা জানেন, 11টা ওই জন্য বেশি খারাপ লাগতেছে। লেখা সিলেক্ট করার পরে অল্টার চেপে অ্যারো চাপলেই লেটার স্পেস কমে, বা একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব কমে যায়। আমার হয়ে গেছে। এখন এই ক্যালেন্ডারের এই বিষয়গুলোকে আমরা এখন তারিখগুলোকে আরেকটু করে ঠিক করে দিই, এখন অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। এখন আমরা বুঝতে পারতেছি, আমি হচ্ছে ট্যাব চাপলাম, ট্যাব চাপলে হয় কি সব কিছু চলে যায়, সব টুলস ট্যাব চাপলে চলে যায়, আবার ট্যাব চাপলে ফেরত আসে। এখন কাজের জন্য আমরা যেহেতু পুরো দরকার, সেহেতু আমি ট্যাব চাপলাম, ট্যাব চেপে এটাকে মানে করে দিলাম, গায়েব করে দিলাম, যেহেতু আমরা পুরোটা দেখতে চাচ্ছি। আমার কত দূর পর্যন্ত করছিলাম, এটা এটা করিনি, 30 জুন 30 জুলাই আগস্ট, এই দুটাই 31-এ হবে, তাই না? তাহলে 30 হলো ওয়েডনেসডে থেকে এটা শুরু হবে। আমার আবার হচ্ছে, আমি টেক্সট টুলটা সিলেক্ট করি, ইন্টার 1 2 3 ওয়েডনেসডে থেকে, তাহলে এটা স্যাটারডে থেকে যাবে, 1 2 3 4 5 6 স্যাটারডে থেকে যাবে, ঠিক আছে? আর এটা
এটা আবার এটা ঠিকই আছে তাই না, এটা শুধু 30-এ হবে, এটা থেকে ঠিকই আছে। কি দেখেন, last মাসে 31 মাস মানডেতে শেষ হয়েছে। স্যাটারডে, এটা টুয়েসডে থেকে শুরু হবে, 31 তো হবে না, 31টা ডিলিট করে দেই। এটা ঠিক আছে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপরেরটা এটা শুরু হবে হচ্ছে থার্সডে থেকে হ্যাঁ, এবং 31-এই হবে। স্যার। থার্সডে 31-এই হবে। তারপরে এটা 30-এ, এটা কি স্যাটারডে সানডে থেকে, সানডে থেকে শুরু হবে। ঠিক আছে। এটা ঠিকই আছে। এটা শুধু 30 হবে, 30 হবে। এটা কাটাই দিলাম। আর ডিসেম্বর হবে হচ্ছে গিয়ে শুরু হবে টুয়েসডে থেকে 30 এবং এটা 31-এই থাকবে। হয়ে গেছে, ঠিক আছে স্যার। আমাদের ক্যালেন্ডার কমপ্লিট। এখন কাজ আছে কি আমাদের নিচে এবং উপরে। আগে আগে আমি একটা কাজ করে নেই, এই যে প্রত্যেকটা রোকে একটা গ্রুপ করে নেই, কন্ট্রোল জি চেপে এটা একটা গ্রুপ হলো, মানে এখানে ক্লিক করলে পুরো রো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। এখন এগুলোকে আমি চাচ্ছি আরেকটু স্পেস দিতে, সেক্ষেত্রে একটাকে একটু নিচে সরায় নিয়ে এসে সবগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্টে যাই, অ্যালাইনমেন্টে গিয়ে এখানে সিলেকশনটা সিলেক্ট করে দেই। দেওয়ার পরে দেখেন নিচে, হ্যাঁ, যদি মানে সমানভাবে স্পেস পেতে চাইলে নিচে দুইটা অপশন আছে, একটা ডান থেকে বামে, একটা হরিজন্টালি, একটা ভার্টিক্যালি। আমরা ভার্টিক্যালিতে ক্লিক করি, তাহলে ওপর থেকে নিচ দিকে সমানভাবে স্পেস নিয়ে নিল। এখন আমার মনে হয় না যে ওই সমস্যাটা আর আছে। হুম, Yes. এখন জিনিসটা ঠিক আছে, আমার সবগুলো স্পেস সব ঠিক আছে এবং এখন প্রিন্ট করলেও কোনো সমস্যা নাই, কাটিং এর জায়গাটাও সব ঠিক আছে। এখন এটাকে একটু নিচে নিয়ে আসি, ওপরে আমরা ছবি দেব এবং নিচে কিছু ডিজাইন দেব। ছবির একটু জায়গা তৈরি করে নেই। আমার প্রথমে লিখতে হবে কি, এটাকে আমরা ইয়াও করে নিই, প্রশস্ত করে নিই। এর উপরে আরেকটা স্কোয়ার নেই, বিষয়টা বোঝাই দেয়। আমি যদি এটাকে ছোট বড় করতে চাই, তাহলে দেখেন এই কর্নার ধরে ছোট বড় করলে অন্যরকম ছোট বড় হয়, ঠিক আছে। এই দিক থেকে ছোট বড় করলে এই দিকে ছোট বড় হয়, কিন্তু আমি চাচ্ছি ওয়াই দিয়ে ছোট বড় করতে। সেজন্য আমরা যদি ভেতরে আরেকটা শেপ নেই, এটা তো এই দিকে ছোট বড় হচ্ছে, তাই না? আমি এই দিকে ছোট বড় করতে চাচ্ছি, এই জন্য এর উপরে আরেকটা শেপ নিলাম। নেওয়ার পরে এই দুটো গ্রুপ করলাম। গ্রুপ করার পরে দেখেন আমরা এবার এই দুই দিক থেকে ছোট বড় করতে পারতেছি, বুঝতে পারছেন? এইবার আমি এটা থেকে এই দিক থেকে উপর নিচ থেকে ছোট বড় করতে পারতেছি। এইরকম আমি শেপ চাচ্ছিলাম। এখন এটাকে আমি এখানে নিয়ে এসে করি কি, এটাকে ছোট করে দেই। এবার আমি এর ভেতরে লিখি 2022, এর ভেতরে আমি 2022 লিখবো, সাদা কালার দিয়ে আমি 2022 লিখবো। তার আগে আমি করি কি, এখানে জাস্ট একটা ক্লিক করি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে, এই কর্নারে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, মানে কি একটা পাথ, শুধু একটা পাথ ওখান থেকে কপি হলো এবং ওখানেই থাকলো। এখন এটাকে আমি একটু সরায় নিয়ে আসি, ঠিক আছে। সরায় নিয়ে আসার পরে আমি এটাকে বড় করে দিই। এটাকে আমি বড় করে দিলাম, দিয়ে আমি এখানে এই লাইন বরাবর রাখবো। এতে হলো কি, যে ওই অ্যাঙ্গেলটাই পাইলো, যে অ্যাঙ্গেলে ওই শেপটা আছে ঠিক সেই অ্যাঙ্গেলেই পাইলো, অন্য কোনো অ্যাঙ্গেলে যায়নি। এখন এটাকে আমি আরেকটু বড় করি, একেবারে শেষ বাহির পর্যন্ত চলে যাক, আমার সমস্যা নাই, এটা বাহিরে চলে যাক। এবার আমি এই কর্নারের মাথাটা এই বরাবর সেট করে দিই, ঠিক আছে।
দেওয়ার পরে পেন টুলস নেব, এখানে একটা ক্লিক করব, নিচে একটা শিফট চেপে নিচে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আর একটা ক্লিক করব। ঠিক আছে, এইবার আবার এইটা আবার এইভাবে একইভাবে এইটা আবার ক্লিক করব, বা আরেকটা কাজ করতে পারি আমরা। আচ্ছা, এখান থেকে আমরা এটাই ক্লিক করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি করে এটাকে নিচে নিয়ে আসি। এবার এটাকে আমরা করব কি, ছোট করে দেই, এটাকে আমরা ছোট করে দেই এবং এটাকে এই পাশে নিয়ে আসি, এই বরাবর। মনে রাখা দরকার যে এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যেন এখানে থাকে একই রকম। এবার আমি করি, পেন টুলসটা নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসলাম, এসে এখানে মিলাই দিলাম। ঠিক আছে, এই কাজটা আমি করলাম। আরেকটু করে দিই এবং এই দুটো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে ব্রাশ টুলস নেই, অল্টার চাপি, চেপে যে অতিরিক্ত যে অংশটা আছে এই অংশটা ধরে এইভাবে কেটে দিই। চলে গেল না? অতিরিক্ত অংশটা চলে গেছে, দেখেন। এখন এক কাজ করি, দেখেন এই দুটাকে আমি গ্রুপ করে নেই, কন্ট্রোল জি চেপে গ্রুপ করলাম, কন্ট্রোল জি চেপে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে শিফট চেপে অল্টার চেপে সরে নিয়ে আসে, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, এটাকে জাস্ট এই মাথা বরাবর দিয়ে দেই। হলো না? এটাকে এই কাজ করি, ঝামেলা করার বাদ দিয়ে অ্যালাইনমেন্ট নেই, অ্যালাইনমেন্টে গিয়ে এখানে আর্টবোর্ড নেই, নিয়ে এটাকে করি কি একেবারে এই কর্নারে দেই। ঠিক আছে, এটাকেও একই কাজ করি, একটু ভিতরে নেই, নিয়ে অ্যালাইনমেন্ট করে এটা একেবারে এই মাথায় দেই। তাহলে দুই মাথায় চলে গেল না? এবার এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে এটাকে কি করব, মাঝ বরাবর দেব। হয়ে গেল। এটাকে আমাদের আরেকটু নিচে নামাইতে হচ্ছে, তাই না? আরেকটু নিচে নামাই দিলাম, তাই আমাদের মোটামুটি একটা ডিজাইন চলে আসলো। আমি এখন এর ভেতর পেছনে আমি একটা ছবি দেব। নিচে হচ্ছে কি, আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসি, একটা অংশ নিয়ে আসি, সরি, নিচে একটা অংশ নিয়ে আসি এখানে। ঠিক আছে, একটা অংশ নিয়ে আসি, নিয়ে আসার পরে করি কি, এখানে এখান থেকে আরেকটা পাত নিয়ে আসি। নিয়ে এসে এখানে একটা আলাদা কাজ করি, এটা আনগ্রুপ করে নেই। এটা তো আমার হচ্ছে বাহিরের এই নিচের অংশ দরকার নাই, এটাকে এই দুটাকে গ্রুপ, এই দুটাকে এইরকমই রাখি। এই নিচে অতিরিক্ত অংশ আমার তো দরকার নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কর্নারটা ধরবো, ধরে নিয়ে যে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিই ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে। ঠিক আছে, এবং এটাকে এখানে নিয়ে আসি, আবার এটাকে এইরকম করে ধরে কি করতে পারি, আমরা অ্যালাইন করে দিলাম। এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা বোধহয় অ্যালাইন হয়নি, অ্যালাইন করে দেই। এটা কি হলো, অ্যালাইন হয়েছে, এটাকে অ্যালাইন করে দেই। আচ্ছা, এইরকম একটা ফাঁকা এখানেও আমি চাচ্ছি, সেক্ষেত্রে কি করতে পারি, খুব সহজ, ডাইরেক্ট সিলেকশন টুলস এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আর একটা আছে অপশন, সে অপশন আমি দেখাচ্ছি না এখনই। এটাকে একটু এরকম করে সরাই নিয়ে আসি, সরাই নিয়ে আসার পরে এটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিই, ফাঁকা। ঠিক আছে, এরপরে এই দুটো ধরে কি করব,
শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট এটাকে কেটে দেবো। এই লাইনটাও কেউ দরকার নেই, লাইনটাও কেটে দেয় নিচের থেকে, ঠিক আছে। আমাদের একটা ডিজাইন কমপ্লিট হলো। আমরা শুধু সাদা কালো দিয়ে করছি। এখন আমরা ছবি নিয়ে আসবো এবং ছবির থেকে কালার কিভাবে নিতে হয় সেটা জানি, এবং ওই ছবির কালার দিয়ে আমরা এটা কালার দেবো। আমরা আগেই কালার দেবো না, আগে করবো কি সাদা কালো ডিজাইন করব, তারপরে ছবি নিয়ে আসবো, তারপরে ছবির থেকে কালার নিয়ে আমরা এখানে কালার দেব। এখন একটা ছবি সিলেক্ট করি, কি ছবি নেওয়া যেতে পারে? এটা কি আগে সেভ করে রাখবো? হ্যাঁ স্যার, সেভ করে তার আগে আমরা একটা কাজ করতে পারি, পেন টুলস দিয়ে নিলাম। হ্যাঁ, এখন এটাকে অল্টার করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। এটাকে আমরা একই রকম জায়গায় নিয়ে আসি, হচ্ছে এই দুটাকে এখন ইয়ে করে দেবো। দেখি তো জায়গা মতো পড়ছে কি, একটু সরবে। হয়েছে, তাই না? এই দুটা জায়গা মতোই পড়ছে। এবার এই দুটা এক জায়গায় করে আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে এই দুটাকে একটা লেয়ারে পরিণত করবো, একটা শেপে পরিণত করে দিলাম, ঠিক আছে। এটা আমার দরকার হবে। এখন হচ্ছে গিয়ে এক কাজ করি, এই কর্নার গুলো তো বেশি চলে গেল, দরকার নেই আমার, যেটুকু দরকার নেই আমরা সেটুকু ডিলিট করে দেবো। কি হবে দিলে চলে যাচ্ছে স্যার, এটা ডিলিট হয় ওরকম। বিষয়টা হচ্ছে কি যে ইরেজার টুলস যখন নেবেন নিয়ে এরকম করে ইরেজ করা যায়, ঠিক আছে, কিন্তু যখন অল্টার চাপবেন তখন এটা স্টেট কাজ করবে। আমি ওই শেপটা সিলেক্ট করে ইরেজার টুলসটা নিয়ে অল্টার চেপে জাস্ট এরকম করে ছেড়ে দিলাম, তাহলে কি হলো, ওই লাইন বরাবর ও কেটে গেল, মুছে গেল। আর এটা যেহেতু স্টেট লাইন, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। জাস্ট আমরা এটাকে ওপরে যেটা অংশ বেশি গেছে এই অংশকে আমরা জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরে শিফট চেপে নিচে নিয়ে এসে এই বরাবর ছেড়ে দিতে পারি, তাহলে একেবারে ভেতর পর্যন্ত হয়ে গেল। আমরা এটা কি জন্য নিলাম? কিন্তু আমার কাছে তো এইভাবে হয়নি, ডাইরেক্ট সিলেকশন টুলস না নিয়ে আমি সিলেকশন টুলস নিয়ে কাজ করছি। এবার হয়েছে, এই জায়গাতে আমরা ছবি দেব, এই কালো যে অংশ এটাকে একটু কালার চেঞ্জ করে দেই। মনে করেন এই জায়গাতে আমরা ছবি দেব, এর ভিতরে ছবি দেওয়ার জন্য প্রথমে আমাদের একটা ছবি দরকার। যে কোনো একটা ছবি নিয়ে আসি, কি ছবি নেওয়া যায়? আমি কিছু ছবি, স্কুলের ছবি কিছু সার্চ দিয়েছিলাম, এটা দেবো। এটা কি কি ছবি কই? ওটা সেভ আছে? হ্যাঁ, উপরে। আচ্ছা, সেভ অ্যাজ কি আসে? HTML আসে, বুঝতে পারছেন? ইন্সপেক্ট, এটা ব্লক করা আছে ছবিটা, আমরা ছবিটা চুরি করি। কোথায় আছে ছবিটা? ইমেজ লেখা আছে। এই যে ছবি,
কোথায় ছবি? কালার ছবি পিকচার, এই যে পিকচার পাইছি আমি, এই যে পিকচারের লিঙ্ক পাওয়া গেছে। ওরে বাবা, এটা কিভাবে পিকচারটা দিছে? ছবি করে দেবেন না স্যার। এটা না ছবি ভাগ ভাগ করে দিছে। না না, আমি এই ছবি নেব। এরা দেবে না, তার জন্য কত পদ্ধতি অ্যাপ্লাই করছে। সেভ করলাম। এখানে আমাদের আরেকটা কাজ আছে, সে কাজটা কি বলেন তো? ফটোশপ আমাদের ওপেন করতেই হচ্ছে। এর ওয়াইড কত? আমাদের ওয়াইড কত? 14 ইঞ্চি। ওয়াইড হচ্ছে 14 ইঞ্চি। তাহলে আমরা এখানে ফাইল, ওপেন, ছবিটা নিয়ে আসি। কোথায় আছে? তাহলে আমাদের 14 ইঞ্চির নিচে কখনো ছবিটা রাখা যাবে না। আমরা ছবিটা 14 ইঞ্চির একটু বড়ই রাখবো, ঠিক আছে? আমরা 14 ইঞ্চির বড়ই রাখবো, কিংবা 14 ইঞ্চিও রাখতে পারি ওয়াইড। সেক্ষেত্রে প্রথমে আমার যে কাজ, ইমেজ মোডে যেতে হবে এবং এটাকে সিএমওয়াইকে করতে হবে। যেহেতু আমরা ওখানে কাজ করতেছি কি, কখনো RGB সিএমওয়াইকে তে কাজ করবে না। আমরা এটাতে করবো কি, সিএমওয়াইকে তে কনভার্ট করে নেব। নেয়ার পরে একটু সমস্যা হয় সিএমওয়াইকে তে করার পরে। সেই কাজটার জন্য আমরা করব কি, এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, গিয়ে একটু স্যাচুরেশন বাড়ায় দেব। কারণ RGB-কে যখন সিএমওয়াইকে করা যায়, ওই স্যাচুরেশন অটোমেটিক্যালি কমে যায়। কালার মোড দুইটা আলাদা, তো এই জন্য একটু স্যাচুরেশন বাড়ায় দেবো, একটু ব্রাইটনেসও বাড়ায় দেবো। স্যাচুরেশন পারলে আরেকটু বাড়ায় দিই, ব্রাইটনেসও বাড়ায় দেবো একটু দিয়ে। ওকে, ওকে করার পরে আমরা এখন সাইজে দেখি, ইমেজ সাইজে গিয়ে দেখি এখানে সেন্টিমিটার আছে, এখানে ইঞ্চি করে দেয়। 22 ইঞ্চি ওয়াইড আছে, আমার মোটামুটি চলে যাবে। আমি তাও এটাকে 16 করে দিলাম। ওকে, হাইটের চিন্তা করব না, আমি ওয়াইডটাই চিন্তা করে নিলাম আগে। এটাকে এখন সেভ করব। সেভ করব কি কিয়াতে? অবশ্যই পিএইচডিতে। কোথায় পিএইচডি? প্রথমে পিএইচডি আছে, সেভ করে নিলাম। এখন এখানে আসি, ইলাস্ট্রেটরে আসি। এবার ইলাস্ট্রেটরে এটাকে কি করব? প্লেস করব। ফাইল, প্লেস, টুল। এখানে একটা জাস্ট ক্লিক করব, এটা চলে আসছে, ঠিক আছে না? এখন এই ছবিকে আমি এর ভেতরে নিয়ে আসি, এই মাথাটা ঠিক রাখি, একটু বড় করেই দেই। রাখার পরে নিচে যে আমি একটা লেয়ার নিয়েছিলাম, এটাকে উপরে নিয়ে আসি, এটাকে। এবং এটার করব কি, লাইন রাখবো, রাখবো না, স্টোক রাখবো, ফিল রাখবো না। তারপরে এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। বোঝা গেছে? মেক ক্লিপিং মাস্ক। আর একটা কাজ করলে বোধহয় ভালোই হতো, এইরকমই থাক, সমস্যা। দরকার পড়ে যদি মনে হয় যে না এরকম ভালো লাগতেছে না, এরকম করে দিতে, একটু উঠায়ও দিতে পারেন। বোঝা গেছে? আপনি একটু 19-20 করে একটু মিলাইয়াও নিতে পারেন এইভাবে। কিংবা একটু ছোট বড় করে নেন। বেশি দেখা যাবে, ছোট করে নেব। এখন বেশি অংশ দেখা যাচ্ছে, তাই না? এবার অন্তত ভালোই আছে মনে হচ্ছে আমার, চলবে আর কি। তাই আমরা এখান থেকে কালার নেই, কালার নিয়ে কালারগুলো করে দিই।
এই তিনটা কালারই কাজ করব। এই তিন কালারেই কাজ করো। আমি জাস্ট সলিড কালার দিয়ে রংগুলো করে দিই। স্যার যদি কোনো কাজ দেয় আমি এই ফাইলটা তাহলে কিভাবে করবো? অবশ্যই ইপিএস এ দেবেন। ইপিএস এ না দিলে সে ছবি পাবে না। সেটাও দেখা যাচ্ছে কিভাবে আপনি ইয়াদ করবেন। ঠিক আছে, এখানে কি করব, এখানে তিনটা কালার দেবো। কি কি, এখানে যে তিনটা কালার আছে এই তিনটা কালারই এখানে দেব। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, করার পরে এখান থেকে এই কালার, এখান থেকে আমার সবুজ দেওয়া বোধহয় ভালো হলো না, সবুজটা নেওয়া উচিত হয়নি আমার। এখান থেকে অন্য কালার নেওয়া উচিত ছিল। একই ধরনের কালার দেওয়াই ভালো। আমি এই কালারই দেই, কিন্তু এখান থেকে আমি একটু ইয়া করে দিই। আমি নিচে এগুলোতে এই কালারগুলো না দিয়ে অ্যাশ কালার দেবো। এই কালারই নেব আমি আগে। নেওয়ার পরে এখান থেকে আমি করবো কি, এরই অ্যাশ কালার দেব। ঠিক আছে, এর ভিতরে আমি কাজ করব। এবং এই রংগুলো দেবো কি, এখান থেকে এখন দেখেন এতগুলো রং আমার একভাবে আলাদা আলাদা করে দেওয়া ঝামেলা না। সেক্ষেত্রে আমার পুরো সিলেক্ট সেম ফিল অ্যান্ড স্ট্রোক, ও সেম সাইজের ফিল অ্যান্ড স্ট্রোক সব ধরে নিছে। এখন যদি আমি এখানে গিয়ে এই রংটা দিয়ে দিই তাহলে কি হবে, সবগুলোতেই ওই সেম ফিল অ্যান্ড স্ট্রোক ধরে নিছে। ঠিক আছে, এখন আমার বাকি আছে কি, 2022। বোল্ড করে দেওয়াই ভালো। এটা বোধহয় বোল্ডই আছে, তারপরেও আমরা কন্ট্রোল টি চেপে, বোল্ড আছে, কন্ট্রোল টি চেপে দেখলাম। এটাকে আমরা কি রং দেবো, সাদা রং দেব, এবং এটাকে একটু স্ট্রোক দিয়ে দিই তাহলে আরো বোল্ড হবে। এবং স্ট্রোক আমরা বাড়াই দিতে পারি, এবং এর কর্নারগুলো শার্প করে দেব, এবং এটাকে একটু এক্সপ্যান্ড করে দেই, এবং আর একটু ছোট করে দেই, এবং এটা একটু ড্রপ শ্যাডো দেব। ঠিক আছে, আমরা এখান থেকে করব কি, ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, তারপরে ড্রপ শ্যাডো প্রিভিউ দেখে নেই কিরকম আসে। এইরকম আসে, তাই না? ক্যান্সেল করে দেই, এটাকে আর একটু বড় করার পরে ড্রপ শ্যাডো দিই। আচ্ছা, এখন দেই ড্রপ শ্যাডো, কারণ ড্রপ শ্যাডোটা অনেক দূরে পড়তেছিল, আমি আরেকটু কাছে চাচ্ছি। এই জন্য ইলাস্ট্রেটরে করতে হয় কি, যখন দেখবেন যে অনেক দূরে পড়তেছে তখন জিনিসটা বড় করে নিয়ে ড্রপ শ্যাডো দিয়ে ভেঙে নিয়ে তারপরে দিতে হয়। সেটাই করি, দেখেন স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ দেখে নেই। এবার একটু কাছে আছে, ওকে করি, অবজেক্টে যাই, এক্সপ্যান্ড করে দেয়, এবার ভেঙে গেল। তার মানে কি, এখন ড্রপ শ্যাডোর লেখা আলাদা, নিচের ড্রপ শ্যাডো আলাদা হয়ে গেছে। এখন এটাকে লেখাটাকে আরেকটু নিচের দিকে সরাই দিয়ে ড্রপ শ্যাডোর সাথে একটু অ্যাডজাস্ট করে দিই। দেওয়ার পরে এই দুটো একসঙ্গে সিলেক্ট করে এবার ছোট করে দিই।
এবং এই লেখাগুলোকে সবগুলো লেখাকে একসঙ্গে ধরে একটা গ্রুপ তৈরি করি। এগুলোকে একটু নিচে নিয়ে আসি। এখন এখানে আমার কোম্পানি সম্পর্কে কিছু লেখার জায়গা থাকলো, ঠিকানা, মোবাইল নাম্বার, হ্যান ত্যান সবকিছু ঠিক, লোগো টোগো সবকিছু দেওয়ার জায়গা রাখলাম এখানে। বোঝা গেছে? আমার এটা এখন আমি সেভ করব কিভাবে? এটা হচ্ছে গিয়ে একেবারে প্রিন্টের জন্য তৈরি, এতে কেউ ভুল ধরতে পারবে না। আমার হচ্ছে যেহেতু ইমেজের কাজও করছি, আমি সব কাজই এখানে করে ফেলছি। এটা প্রিন্টের জন্য একেবারে তৈরি। এটা এখন আমি ইয়াতে বিক্রিও করতে পারবো। অনেক দাম। আমি এটা সরাসরি আমি মার্কেট প্লেসে বিক্রি করতে পারবো। খালি প্রথম দিকে বছরের মনে করেন জানুয়ারি মাস আসার আগে আপনি নভেম্বর ডিসেম্বরের ভিতরে তৈরি করা শুরু করবেন, আপনার বিক্রি হবেই। এরকম এক একটা মানে 2, 3, 4, 5টা ক্যালেন্ডার দেখবেন, দেখে একটা আইডিয়া চুজ করবেন এবং তার সাথে নিজের কিছু আইডিয়া মিক্সড করে নতুন কিছু তৈরি করে দিবেন, দেখবেন সুন্দর ডিজাইন হবে। আজকে দেখেন এর সঙ্গে আমরা হচ্ছে গিয়ে টাইপ টুলসের টাইপ এরিয়াটা শিখলাম। হ্যাঁ, একটা প্রজেক্ট কমপ্লিট করলাম এবং সাথে আমরা টাইপ টুলসের টাইপ এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই ইলাস্ট্রেশনের কাজে যে এত কাজে লাগবে চিন্তা করতে পারবেন না। আমরা শিফট চেপে চেপে আগে কাজ করতাম, কত ঝামেলা। লক্ষ্য করছেন? শিফট বলছে ট্যাব চেপে চেপে, ট্যাব দিয়ে। হ্যাঁ, আমরা বাংলা মাসও দিতে পারবেন, সমস্যা নাই। ওই যে আমরা যখন টাইপ এরিয়া করে নিলাম না, এরিয়া করে নেওয়ার পরে এরিয়ার ইয়াটা যদি বড় করে দেই, নিচে জায়গাও থাকে, আমরা ওখানে বাংলাতেও লিখে দিতে পারি। ছুটির দিনগুলো সব কাজ যখন সবকিছু শেষ হবে, আপনার সবকিছু প্রুফ টুরুফ দেখা সব কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি করবেন কি, আমি করে দিই একটা। দেখেন, এই যে আমি একটা ইয়ে ধরলাম, এটা ধরে এটা দিয়ে আমি একটা ক্যানভাসটাকে ধরলাম, ধরার পরে ক্যানভাসটাকে অল্টার চেপে নিয়ে আসলাম সরে, তাহলে ওই ক্যানভাসটা এখানে চলে আসলো। ঠিক আছে, 2টা ক্যানভাস হলো, আগেরটাও আছে এটাও আছে। এখন আমি করি কি, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেই। রাইট বাটনে ক্লিক করে এখানে আসছে ক্রিয়েট আউটলাইন, দরকার নাই, আপনি কন্ট্রোল শিফট ও চাপেন, কন্ট্রোল শিফট ও চাপেন, হয়ে গেছে। এখন আপনি করেন কি, যে আপনি কোনটা ফ্রাইডে এবং স্যাটারডে এই দুইটাই তো, এই দুইটা আপনি এইরকম করে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট এটা দিয়ে কালার দিয়ে দেন, হয়েছে? সবগুলোতেই এই কালার দিয়ে দেন, এর ভিতরে অন্য কালার নিয়ে আসেন না। এখানকারই যেটাই লালের মতো কালার আছে ওটাই দেন, ভালো লাগবে। আপনি এর ভিতরে লাল নিয়ে আসতে পারেন, কিন্তু লাল নিয়ে আসলে ভালো লাগবে না, চোখ আরাম পাবে না। চোখের আরামটা মনে রাখতে হবে। আর আপনারা যখন কাজ করবেন, এই কালারটা আর চুজ করবেন, ছবি, কালার সব কিছু চুজ করার আগে চিন্তা করবেন কার জন্য বানাচ্ছেন, আপনি কার জন্য বানাচ্ছেন ক্যালেন্ডারটা। যদি কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য বানান, অবশ্যই সে কোম্পানির লোগো এবং তার কালারগুলো দেখেন, দেখে ওই অনুযায়ী আপনি ছবি নিয়ে আসেন, ওই অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে কালারগুলো বসান। ঠিক আছে? আর ছবির থেকে কালার কিভাবে নেওয়া লাগে সেটাও আমি দেখাইছি এর আগে, কালার ইয়াতে। এইভাবে আপনারা এক এক করে সবগুলো দিতে পারেন। আমি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই দুটো সিলেক্ট করলাম, সাধারণত এই দুটাই তো থাকে, তাই না? তারপরে শিফট চেপে না অল্টার চেপে, শিফট এবং শিফট চেপে, অল্টার চেপে, দুটাই শিফট এবং অল্টার চেপে একের পর এক সবগুলোই সিলেক্ট করে নিচ্ছি। শিফট এবং অল্টার চেপে, শিফট এবং অল্টার চেপে। এটা সবার শেষে যখন প্রুফ টুরুফ দেখার ঠিক হয়ে যাবে, যখন কাস্টমার বলবে হ্যাঁ তোমার সম্পূর্ণ ওকে,
ঠিক আছে, এখন আমি এখান থেকে আইড্রপার নিয়ে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দেখতে সুন্দর লাগবে। প্রিন্ট করেন, দেখেন এটা সুন্দর একটা ডিজাইন হবে। কি হলো, হ্যাং হলো কি জন্য? এই সারলো, আমি শেপ করবো কিভাবে তাহলে? আচ্ছা, কন্ট্রোল, এবার সেভ করি। হ্যাঁ, কন্ট্রোল শিফট এস বা কন্ট্রোল এস চাপলে তো এটা আসবে। ঠিক আছে, এখানে দেখেন ইপিএস নামের একটা অপশন আছে। এআই আর ইপিএস এর মধ্যে পার্থক্য আছে। এআই এ যখন সেভ করবেন এ তখন ছবিটাকে পায় না, ছবিটা খোঁজে সে, ছবি খুঁজে না পেলে সে নেবে না। আর ইপিএস এ যখন সেভ করবেন তখন সে ছবি টবি সব কিছুই তার ভেতরে নিয়ে নেবে। ইপিএস এ যখন সেভ করবেন তখন এখানে নাম দেন একটা। অনেকগুলো ফাইল আছে স্যার, ওগুলো হচ্ছে জিপ ফাইল নামে এআই ফাইলই থাকে, জিপ ফাইল নামে নিয়ে আসার পর ভাঙাইলে অনেকগুলো ইপিএস ফাইল চলে আসে। এটা পিডিএফ করলাম কেন, ইপিএস হবে, ইপিএস ফাইল হলো। ঠিক আছে, এবার সেভ করি কোথায় সেভ করেছে? ডেস্কটপে। ডেস্কটপে আমি সেভ দিলাম। সেভ। এখানে কয়েকটা বিষয় আছে। কালার 8 বিট কালারই থাক। হ্যাঁ, এখানে এটা সাধারণত আমাদের প্রেস পট্টির যে প্রেসগুলো আছে এগুলো সাধারণত ইলাস্ট্রেটর 10 ব্যবহার করে বেশিরভাগ। ওরা সিসি বা CS6 বা এগুলো ব্যবহার করতে চায় না। সেক্ষেত্রে আপনি ওখানে CS6 এ একটা করতে পারেন, ইলাস্ট্রেটর 10 এ একটা করতে পারেন, দুইটাতে সেভ করতে পারেন। হ্যাঁ, প্রথমে অবশ্যই এটাতে একটা সিসিতে একটা সেভ করে নেবেন, সিসি মোডেই। হ্যাঁ, ইলাস্ট্রেটর, ইপিএস, এখানে ক্যালেন্ডার, এটা প্রথমে আমরা একটা সিসি যা আছে ডিফল্ট এইভাবেই সেভ করে নেব। স্যার, আমি যে পিকটা গ্রুপে দিয়েছিলাম আপনি একটা খেয়াল করছেন, আমি যেটা জেপিজি দিয়েছি কালারগুলো না, গ্রিন কালারগুলো অনেক ফুটে উঠছে। আর আমি যখন পিএনজিতে ফাইল দিয়েছি আমি যে ডিজাইন করেছি সেই ডিজাইনই আসছে। কিসের জন্য স্যার এটা? যে ডিজাইন দিছেন হ্যাঁ, সেই ডিজাইনে আসছে, অন্যরকম আসেনি। যে মানে আমি যে ক্যালেন্ডারটা কালার করছি, যে গ্রিন কালারগুলো দিয়েছি, আমি যখন জেপিজি ফাইল দিলাম গ্রিনগুলো অনেক মানে গাঢ় দেখাইতেছে, মানে অন্য কালারের মতো দেখাইতেছে, বেশি ব্রাইটনেস দেখাইতেছে। আর যখন আমি পিএনজিতে ফাইল দিলাম তখন আমি যে এআই ফাইল যে মোডে আমি যেভাবে কাজ করছি, যে ডিজাইনটা সেই ডিজাইনটা ওরকমভাবে, ওই কালারটা ওরকম হয়ে দেখাইতেছে, কোনো ব্রাইটনেস বেশি দেখাইতেছে না। হতে পারে। তারপরে আমরা কিভাবে সেভ করব মনে আছে? ইপিএস সেভ, সরি এখানে নামটা চেঞ্জ করতে হবে। নাম দেই হচ্ছে CS6। এবার সেভ করব। সেভ করার পরে কি সিলেক্ট করে দেব? CS6টা সিলেক্ট করে দেব। এখানে দেখেন আপনি মিডিয়াম, ম্যাক্সিমাম, হাই রেজুলেশন এগুলো বলে দিতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা। হাই দিলে ভারী বেশি হবে, এই আর কি। ওকে ওকে। আমি যখন সিসির থেকে CS6 এ ট্রান্সফার করব তখন সিসির যদি কোনো ইফেক্ট ব্যবহার করে থাকে যেটা CS6 এ নাই, সেটা ওটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি এখানে কাজ করছি ওই ধরনের কোনো ইফেক্ট ছাড়াই, সিম্পল কাজ করছি। তাছাড়া এখানে অনেক ইফেক্ট আছে যে ইফেক্টগুলো আমি ব্যবহার করতে পারতাম, আমি করিনি। এখন এটাকে আমি একটা এই কাজ করার পরে আমি কি করব? এবার আমি একটা ফাইল সেভ ফর ওয়েব
নিয়ে আসি কালকে পারবো কিন্তু আজকে আমি পৌঁছে দিই এটা জেপিইজিতেই কোয়ালিটি 100% রাখলাম, সেভ ডেস্কটপ সেভ করলাম। ঠিক আছে, এখন হচ্ছে কি এটাকে আমার মোকআপে বসাতে হবে। আমি এখন একটা মোকআপ খুঁজে বের করি। ক্যালেন্ডার মোকআপ, দেখি এখানে ক্যালেন্ডার মোকআপ আছে। আমাদের ক্যালেন্ডারটা এইরকম, তাই না? আমাদের ক্যালেন্ডারটা যেহেতু এইরকম, আমরা এই মোকাপেই বসাইতে পারি বা অন্য যে কোনো মোকাপে বসাইতে পারি। এই মোকাপে বসাই। এটা কত বড়, এটা অনেক ছোট, লার্জ নাই, সব কিছু ছোট। এটাই লার্জ। Copy image, file, new, okay, Ctrl V, চলে আসছে। এখন এখানে ফাইল, প্লেস, আমরা একটা জেপিজিতে ইয়া করলাম না, কোথায় সেটা, এটা চলে আসছে। কিন্তু এটা মাপের সাথে এটা মাপ তো মিলতেছে না, ছোট বড় হয়ে যাচ্ছে না। প্লেস কি করবো আমরা, এটাকে আমরা বড় করেই দিই। কি ঝামেলা, বুদ্ধি আছে, বুদ্ধি করতে হবে। বুদ্ধিটাকে এটাকেই বড় করি, সমস্যা। আমার ইয়েটাকে ইয়া করার ঝামেলা করা দরকার কি, এটাকেই বড় করে দিই। এখন মনে হয়েছে মানে নেওয়া যাবে। এখন এটাকে এই বরাবর বসায় দেব, এটাকে এইদিকেও আরেকটু বড় হবে। এইটুকু মানিয়ে নেওয়া যাবে। এখন কি করব, এটাকে ট্রান্সপারেন্সি একটু কমায় দেই, অপাসিটি কমায় দেওয়ার পরে, একটু কমায় দেওয়ার পরে এই কর্নারগুলো কর্নারের সঙ্গে মিলাই দেব। অল্টার চেপে কর্নারগুলো এই কর্নারের সঙ্গে মিলাই দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা এটার অপাসিটি বাড়ায় দেই। বাড়ায় দেওয়ার পরে হলো কি, যে এখানে তো ইয়ে আসলো না, কি করব, এখানে দেখি ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করি। এটাকে মাস্ক করে নিই, মাস্ক করে নিয়ে এখানে কালো দিয়ে ব্রাশ করলে কি হবে, মাস্কের উপরে, এর উপরে আমি জাস্ট হালকা করে কালো দিয়ে ব্রাশ করে দেব।
এখন অতটা বোঝা যাবে না। ঠিক আছে, আমি ক্যালেন্ডার মোকাপে দিয়ে দিছি। এখন এটা সেভ করে আমি কাস্টমারকে দেখাতে পারবো। বোঝা গেছে? সেভ ফর ওয়েব, জেপিজি, সেভ। হয়ে গেছে। No. Complete. আপনাদেরকে কিছু ক্যালেন্ডার দিয়ে দেব, এই দেখে দেখে অবিকল ক্যালেন্ডারগুলো বানাবেন। ক্যালেন্ডারগুলো দেখাই দেই। হ্যাঁ, সেম স্টাইলে করা আছে, ক্যালেন্ডার বানাবেন। লোগোগুলো সেভ দিচ্ছে, নিচে যেহেতু কোম্পানির নামগুলো আছে ওগুলো সেম স্টাইলে বানাবেন। তার নিচে যে কোম্পানির নেমগুলো আছে ওগুলো কি করবে? কোথায়? নিচে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি জায়গা রাখছি না, ওই রকম হচ্ছে গিয়ে আপনারা এরকম জায়গা তৈরি করে এখানে লোগো এবং এখানে এই যে কোম্পানির হচ্ছে গিয়ে দেখবেন ঠিকানা আছে, এগুলো আইকন দিয়ে এগুলো লিখে দিবেন। হ্যাঁ, স্যার এই যে পেজে যে পেজ শিটের নাম দিছে কিভাবে ওগুলো? এটা করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, এটা যাতে আমার ডিজাইনটা কেউ কপি করতে না পারে। আমার ডিজাইনটা এটা ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক, এটা তো ওয়াটারমার্ক স্যার অফিস ওয়ার্ড দিয়ে বলে। আপনি এখানে আপনি হচ্ছে গিয়ে একটা লেখা দিয়ে জল ছাপের মতো দিয়ে দিবেন। এখানে আপনি একটা লেখা দিলেন, যে কোনো একটা লেখা দিলেন, দিয়ে বড় করে দিলেন, আচ্ছা স্যার, দিয়ে এটা হচ্ছে গিয়ে কালার দিলেন, হালকা একটা কালার দিলেন, রেডি করেই রাখবেন। এগুলা দেওয়ার পরে এরকম করে দিয়ে আপনি সেটাকে বিভিন্ন সাইজের করে বিভিন্ন জায়গায় দিয়ে আপনি সেটাকে করে দিবেন। এই যে ওভারলে, সফট লাইট, যেটা খুশি দিয়ে দেন। হ্যাঁ, মাল্টিপ্লাই দেন, যেটা খুশি আপনার, যেটা দিলে হবে সেটা দিয়ে দেন। এটা এরকম একটা তৈরি করে রাখবেন নিজের জন্য, বিভিন্ন ডট টট ফোটা টোটা অনেক কিছু দিয়ে তৈরি করে রাখবেন, নাম টাম দিয়ে তৈরি করে রাখবেন। যখন হচ্ছে কাস্টমারকে দেবেন এইভাবে দেবেন, ডাইরেক্ট কখনোই এটা দেবেন না। ঠিক আছে।